আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। তো এখন দেখতে পাচ্ছেন যে লেখাটা, আমি এই বিচটার নামটা পড়তে পারতেছি না, আপনারা দেখেন পাতায়া বিচ, পাতায়া বিচ ডন গেট। যাই হোক দর্শক, এই যে নামটা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা যদি এখানে আসতে চান এই নামটা চার্জ দেবেন গুগলে, এখানে আসতে পারেন। যদি আসেন এখানে আমি নিচে নামবো, বিচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই বিচের আশপাশে অনেক হোটেল আছে, আপনারা এখানে থাকতে পারবেন চাইলে। এই যে নামটা আমি আবারও দেখাচ্ছি, জাস্ট গুগলে চার্জ দিলেই পেয়ে যাবেন। আমি এখন নিচে যাব, নিচে যেয়ে একটু ভিডিও করার চেষ্টা করব, বেশি না 10-15 মিনিটের একটা ভিডিও করব। এখন অবশ্যই বিকাল টাইম, এখন লোকজন তেমন নাই এখানে। আসলে দিনের বেলা যখন রোদের তাপ থাকে তখন অনেক লোক থাকে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে বহুত মানুষ আসে এখানে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। এখন একটা বিচে চলে আসছি। বিচের নামটা আমি আপনাদেরকে প্রথমে দেখালাম, সাইনবোর্ডটা। তো একটু নিচে যেয়ে জাস্ট একটু ভিডিও করে 10 মিনিট একটা ভিডিও করব, বেশি না। বিচে মানে সমুদ্রতে অনেক ঢেউ দেখা যাচ্ছে, মোটামুটি ভালো ঢেউ আছে এখানে আজকে। দিনের বেলা দুপুরে 12টা-1টার দিকে আসলে প্রচুর লোক দেখা যেত, এখন বিকেলবেলা লোকজন এখন চলে গেছে অবশ্য। তো জাস্ট এখন লোক কম থাকাতেই বেটার, ভিডিও করতে সুবিধা হবে। লোক বেশি থাকলে অনেক সময় অনেকে নিষেধ করার চেষ্টা করে। দর্শক দেখেন, এই যে খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখেন সূর্য ডুবি অবস্থা। সূর্য কিন্তু ডুবি অবস্থা। এখন বিকাল 5:30টার মতো বাজে এখন। এই দেখেন ঢেউ, প্রচণ্ড ঢেউ। এই যে ঢেউ, এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এরকম। হ্যাঁ, আমি বরং এই পাশ দিয়ে যাই, এই পাশটা দিয়ে আমি একটু সামনে যাই, মোটামুটি 10 মিনিট একটা ভিডিও করি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। তো এখানে এক বুড়া বুড়ি নামছে দেখা যাচ্ছে ওই পাশে, খুব আনন্দে আছে, একজন আরেকজনকে ধরে রাখছে, দেখতে পাচ্ছেন। একটা ভিডিওটা জুম করে যদি দেখায় আপনাদেরকে, যাই হোক এমনিতেই ভিডিও করার জন্য আবার জুম টুম করলে আবার দেখা যায় ঝামেলা হবে। দর্শক, এখানে কিন্তু গার্ড থাকে, যে গার্ড আছে, কোনো প্রবলেম হলে ওনারা মানে সাথে সাথে ব্যবস্থা নেবে টুরিস্টদের। তো আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া বিচ। পাতায়া বিচ না, এটা পাতায়া সিটিতে আছি, কিন্তু এই বিচটার নামটা আমি দেখাইছি, বিচটার নামটা পড়তে পারতেছি না, খুব কঠিন একটা নাম, হয়তো পরে পড়ে নিব না, এখন হঠাৎ করে পড়তে পারি নাই। যাই হোক, তো আপনারা যদি এখানে আসতে চান, আপনারা ওই যে নামটা দেখালাম সেই নামটা গুগলে চার্জ দিলে এখানে আসতে পারবেন। আর দ্বিতীয়ত, আপনারা এখানে আশপাশে কিন্তু হোটেল পেয়ে যাবেন, হোটেলে থাকতে পারবেন। এছাড়া যদি আপনারা পাতায়া বিচের আশপাশে থাকেন, সেখান থেকে এখানে আসা যাবে, সেখান থেকে এখানে আপনারা যে কভার ভ্যান আছে এগুলো দিয়ে আসতে পারবেন, অল্প খরচেই 50-60 টাকা লাগবে। অত্যন্ত সুন্দর একটা জায়গা। হ্যালো, where are you from? Okay, where are you from? Okay, ভাষা বোঝে না, কিন্তু নো চিনে, আর কিছু চিনে না। এখন বিকাল টাইম না, এখন শুধু যারা আছে মোটামুটি ওই যে কিছু ওল্ড সিটিজেন দেখা যাবে, আর হচ্ছে কি যারা ওই যে এই লোকাল থাইল্যান্ডের লোকাল মানুষ, তারা কিছু দেখা যাবে। আর দিনের বেলা দেখা যায় দুপুর টাইমে, তখন অনেক টুরিস্ট থাকে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আগত, যারা তাদেরকে বিকেলের আগে মানে 12টা, 1টা, 2টার সময় আসলে ওই সময় পাওয়া যাবে। তো দর্শক, ভিডিওটা বেশি বড় করবো না, জাস্ট একটা 10-15 মিনিটের একটা 10-12 মিনিটের একটা ভিডিও করবো হয়তো বা হায়েস্ট। আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। সুন্দর একটা বিচে চলে আসলাম।
তো জাস্ট একটু ভিডিও করব। আমি আজকে আবার পাতায়া থেকে যাব ব্যাংকক। আমার সাথে ব্যাগ টেক সব নিয়ে চলে আসছি। ব্যাগ লাগেজ আমি পারে রেখে ভিডিও করতেছি। এই পাশে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে ছাতাগুলো দেওয়া আছে রেস্ট নেওয়ার জন্য, এগুলাতে কিন্তু আপনারা যে কোনো লোক চাইলে সময় কাটাতে পারেন 100 বাত পেমেন্ট করে। 100 বাত পেমেন্ট করলে আপনারা আনলিমিটেড এখানে থাকতে পারবেন। আর যে দেখেন একজন বয়স্ক মহিলা, উনি একজন বাচ্চা মেয়ে, আর যে বয়স্ক মহিলাটা উনি এখানে দাঁড়িয়ে, হ্যালো, এই উনি এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, উনি দাঁড়িয়ে থাক, ওনার বয়স অনেক হয়ে গেছে, উনি একটু রেস্টের জন্য এখানে আসছে। উনি রেস্ট নিক, ওনাকে বিরক্ত না করি। আমি বরং একটু সামনে যাই, আর আমার ব্যাগগুলো আমি পিছনে রেখে আসছি। জাস্ট একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও করবো, তাই আমি বেশিক্ষণ যাব না। আমি আর অল্প একটু যাব সামনে, তারপরে ভিডিওটা শেষ করে দিব, অথবা একটু উপর সাইড দিয়ে একটা ভিডিও করব। হ্যাঁ, নিচ থেকে উপরে চলে যাব। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। সুন্দর একটা বিচে চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে দেখেন এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো একদম ছাতা দেওয়া আছে। রোদ্রেতে আপনারা এখানে বসতে পারবেন, সারাদিন সময় কাটাতে পারবেন, যতক্ষণ আনলিমিটেড সময় কাটাতে পারবেন। পেমেন্ট করবেন মাত্র 100 বাত, মানে 350 টাকা, বাংলা টাকা 350 টাকা। 100 বাত পেমেন্ট করে এখানে আনলিমিটেড সময় কাটাবেন। তো ধন্যবাদ সবাইকে। আমি একটু উপরে চলে যাই এখন, যাই এখান দিয়ে উপরে চলে যাই, নাকি সামনে দিয়ে চলে যাব। এখানে একজন দেখতে পারেন ফটোশ্যুট করতেছে, উনি স্থায়ী বাসিন্দা হতে পারে। তো ফটোশ্যুট করতেছে, করুক, আমি চলে যাই উপর দিকে। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। সুন্দর একটা বিচে চলে আসছি, ছোট্ট একটা ভিডিও করলাম। দেখি আর একটু সামনে যাই, উপর দিকে একটু দেখাই আপনাদেরকে, দেখে তারপর ভিডিওটা শেষ করে দিচ্ছি। জমতেন বিচের উপর ভিডিও আছে আমার চ্যানেলে, দেখতে পারবেন, যদি দেখতে চান দেখতে পারেন। এখানে কিন্তু যারা বিচে সময় কাটা, তারা কিন্তু চাইলে মাসাজও করতে পারে। মাসাজ লোকজন আছে এখানে। হ্যালো, হ্যাঁ, এখানে মাসাজের জন্য প্রচুর লোকজন আছে, যারা এখানে সময় কাটাতে আসে, তারা চাইলে মাসাজও করতে পারে। অনেকে মাসাজ করে এখানে। তো দর্শক, এই যে উপর সাইডটা একটু দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন বড় বড় বিল্ডিং, এগুলো কিন্তু হোটেল, পর্যটকদের জন্য এগুলো হোটেল। এই পাশটা যা আছে সবই হোটেল। এগুলো আপনাদের জন্য, যারা আপনারা আসবেন, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন আপনার বাজেট অনুসারে। আপনার যেরকম বাজেট, তবে সর্বনিম্ন প্রাইসটা একটু বলে দিই আপনাদের সুবিধার্থে। দর্শক, এই দিকে কিন্তু আস্তে আস্তে এগুলো বন্ধ করে দিচ্ছে। আমি কিন্তু বললাম একদম লাস্ট টাইমে আসছি, মানে এই টাইমে আসলে লোকজন থাকে না, লোকজন থাকে দুপুর টাইমে। আচ্ছা, আপনাদেরকে আমি হোটেলের প্রাইসটা সর্বনিম্ন প্রাইসটা বলে দিই। সর্বনিম্ন যদি এখানে এক রাত থাকতে চান, সেখানে 500 বাত সর্বনিম্ন পেমেন্ট করতে হবে। একদম সর্বনিম্ন যে পেমেন্টটা 500 বাতে 1700 টাকার মতো চলে আসে। এর নিচে আর কোনো রুম পাবেন না। আর একটু ভালো গেলে 600 বাত, 700 বাত, 1000 বাত দিলে আরও ভালো পাবেন। তবে 500 বাতের নিচে কোনো রুম নাই, একবার সর্বনিম্ন হলো 500 বাত। আর দর্শক, আমি আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই, ওরা আসলে কী টাইপের খাবারগুলো খায়, একটু আমি আপনাদেরকে দেখে শেষ করে দিচ্ছি। ভিডিও শেষে আমি আমাকে একটু দেখাবো আপনাদেরকে। এই যে ডক সাহেব, এই টাইপের খাবারগুলো ওনারা খায়, সালাদ দিয়ে এগুলো খায়। এগুলো চাইলে আমরা খেতে পারি, কিন্তু এখানে যে আমরা যেই জিনিসটা না খাই, সেই জিনিসটা এখানে আছে। চিকেন আছে, মাছও আছে, এছাড়া ও যে অন্য জিনিসটা যেটা ওটা আছে। এই যে সস টস দিয়ে বড়িয়ে খায়। আর এখানে আছে ফ্রুট। ঠিক আছে,
যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যেগুলো এই টাইপের খাবারগুলো ওনারা খায় বেশি। এই যে হ্যালো, এই যে ফিশ টিশ যেগুলো, এগুলো হচ্ছে গিয়া একটুখানি ইয়ে করে এই যে সালাদ দিয়ে এখানে আছে যে মরিচ টরিচ সব কিছু এখানে বানাচ্ছে, আমি দেখাই। আবার যে এই টাইপেরগুলা এই চিকেন ফিশ যাই খাক সাথে সালাদ থাকে। এই যে সালাদ দিয়ে এই যে গাইলের মধ্যে দিয়ে সব কিছু একসাথে করে এরপরে ওটা দিয়ে ভালো করে কেচে এরপরে দিয়ে দিবে। এই যেখানে কলা আছে, এখানে টমেটো, সব ধরনের বেগুনও খায় কাঁচা। এই যে দিকে যেখানে যে চিকেন আছে, চিকেনের পাশে ওই যে ওইটাও আছে। তো এই ধরনের খাবারগুলো খায়। যেখানে দেখেন ছবিগুলা, দাম কিন্তু কম নয়। যে এইটুক খাবার, এই যে এই খাবারটার দাম 100 বাত, 350 টাকা। এই যে এগুলো কিন্তু কাঁচা এই যে কাঁচা চিংড়ি মাছ, কাঁকড়া কাঁচা খাইবে, কাঁকড়া চিংড়ি মাছ এগুলা শুধু মশলা মাখায় খেয়ে ফেলবে, আবার কাঁকড়া মশলা মাখায় খেয়ে ফেলবে। তো এই টাইপের খাবারগুলোই মূলত ওরা খায়। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। শেষ করার আগে আমি আমাকে একটু দেখাই। দর্শক, এতক্ষণ আমি ভিডিও করলাম আপনাদের জন্য কষ্ট করে। এই যে দর্শক, আমি খোকন আহমেদ এতক্ষণ আপনাদেরকে থাইল্যান্ডের পাতায়া সিটির একটি সমুদ্র সৈকতের ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।